আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো স্কিলের নতুন একটা আপডেট আসছে এবং এই অ্যাপ কি ধরনের সুবিধা দিতেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। অনেকেই হয়তো বা শুনছেন অলরেডি যে স্কিলার নামে একটা নতুন ভিআইপি লেভেল আছে, যে ভিআইপি লেভেলটা হইতেছে আপনার অ্যাকাউন্টে যত ডলারই লেনদেন করেন না কেন আপনার সম্পূর্ণ ফ্রি ট্রান্সফার হবে। সো এর মানে হইতেছে অনেকে এটা শুনেই নেমে পড়ছে যে আমরা ট্রু স্কিলার ভিআইপি আপলোড করবো, অথচ কেউ বুঝে না প্রসেসটা কিভাবে কাজ করবে। অনেক ধরনের ভিডিও দিতেছে এবং অনেক ইউটিউবাররা দেখলাম তারা কইরাও দিতেছে যাদের ট্রু ভিআইপি করা লাগবে, বলতেছে যে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। সেই জন্য আজকে ভিডিওটা আপনারা কিভাবে ফুল প্রসেসটা করবেন, একদম নিউ ইউজার হলে কিভাবে করবেন এবং কারাই ট্রু স্কিলার অ্যাকাউন্টটা করতে পারতেছে। অর্থাৎ আপনার যদি একটা স্কিল অ্যাকাউন্ট থাকে এবং এই অ্যাকাউন্টটা যদি পুরনো হয়, তাহলে দেখতেছে যে বেশিরভাগ পুরনো অ্যাকাউন্টগুলোতে ট্রু স্কিলার নিজে থেকে দিতেছে। যারা একটু বেশি লেনদেন করে তাদেরকে এমনিতেই ট্রু স্কিলার বানাই দিতেছে ইমেল দিয়ে, যে ইউ আর নাও ট্রু স্কিলার। একটা ইমেল দেয়, আমি স্ক্রিনশট দিয়ে দিব এখানে। ওই ইমেলে বলে দিচ্ছে যে ইউ আর নাও স্কিলার, ট্রু স্কিলার। অর্থাৎ যারা বেশি লেনদেন করে এবং যাদের অ্যাকাউন্টে যারা সকল নিয়ম নীতি মাইনে ইউজ করে তাদের ক্ষেত্রে ইমেলটা আসছে অটোমেটিক তাদের করে দিচ্ছে। এবং অনেক দেখলাম যে অনেক নতুন অ্যাকাউন্টও এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তাদের স্কিলার ট্রু স্কিলার হয়ে গেছে তাদের স্কিল অ্যাকাউন্টগুলো। সো তারা ওইটা কীভাবে করতে পারছে এবং অনেকে বলে করতেছে অনেক গ্রুপের মাধ্যমে। সো ওই প্রসেসগুলো কীভাবে কাজ করে, যার কারণে অনেকে করতে পারতেছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো স্কিলের যে প্রসেসটা আসছে, আমি এই ট্রু স্কিলের লেভেল 3টা নিয়ে আলোচনা করবো। ফার্স্টেও তারা একটা 3টা লেভেলের ফার্স্ট লেভেল হচ্ছে স্কিল, আর এটা এখানে হচ্ছে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্টে ডলার রিসিভ এবং সেন্ড মানি করতে পারবেন। এবং আপনি চাইলে এই ডলার অ্যাকাউন্ট দিয়ে অন্য তাদের কাছে ক্রিপ্টো কিনতে পারবেন। এটা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, ভেরিফাইড করেন আর না করেন। কিন্তু ট্রু স্কেলার হইতে গেলে, তারপর 2 নাম্বার এখানে দেখেন ট্রু স্কেলার। আর ট্রু স্কেলার হইতে গেলে আপনাকে অবশ্যই এখানে অ্যাকাউন্ট ভেরিফাই থাকতে হবে। অর্থাৎ আপনি যখন আপনার স্কেল অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবেন ফুললি টোটালি, তখন আপনি ট্রু স্কেলার হিসেবে গণ্য হবে। এবং এখানে আরেকটা প্রসেস আছে, আমি ট্রু স্কেলার সম্পর্কে বিস্তারিত বলি। যেহেতু আজকে ভিডিওটা ট্রু স্কেলার নিয়ে, এখানে আপনি দেখেন ট্রু স্কেলারে যদি আমি এখানে ক্লিক করি বিকাম ট্রু স্কেলার, তাহলে আমাকে নিয়ে আসতেছে ফ্রি লাইফ টাইম রিওয়ার্ডস। তো লাইফ টাইমের জন্য তারা একটা রিওয়ার্ড দেবে আপনাকে। এটা হচ্ছে ফ্রি স্কিল টু স্কিল মানি ট্রান্সফার, যেটা শুরু থেকে এই পর্যন্ত আমাদের সবারই আশা ছিল যে এরকম একটা অ্যাকাউন্ট কীভাবে পাবো। এবং ফ্রেন্ডকে রেফার করার জন্য বোনাস দিবে, অর্থাৎ রেফার কমিশন এবং বোনাস লয়ালিটি পয়েন্ট। অর্থাৎ কিন্ট যে পয়েন্ট আছে স্কিলের KNECT এরকম একটা পয়েন্ট আছে, ওই রিওয়ার্ড পয়েন্টে আপনি বোনাস পেয়ে যাবেন যদি আপনি এই স্কিলার হন, ট্রু স্কিলার হন। সো ট্রু স্কিলার বানানোর জন্য আপনার 3টা সিম্পল স্টেপ ফলো করতে হবে। এখানে দেয়ার ইজ সিম্পল স্টেপ অফ বিকাম এ ট্রু স্কিলার। 3টে স্টেপের ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে স্কিলের অ্যাপস ইউজ করতে হবে। অবশ্যই অ্যাপসটা হয়তো আপনি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং ক্রিয়েট করার পরে ভেরিফাই করেন, বাট ভেরিফাই করতে হবে আপনাকে অবশ্যই তাদের অ্যাপস দিয়া। অর্থাৎ আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন, স্কিলের অ্যাপস আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাপল স্টোরে পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনি অ্যাপসটা অবশ্যই অ্যাপ লাগবে। অ্যাপ ডাউনলোড করার পরে আপনি অ্যাকাউন্টে লগ ইন করার পরে ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাকাউন্টে কিছু ডিপোজিট করতে হবে। এবং এই ডিপোজিটটা অবশ্যই কার্ড দিয়ে করতে হবে। কার্ড মানে হচ্ছে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান, অর্থাৎ যে কোনো কার্ড যেগুলো স্কিল সাপোর্ট করে। অর্থাৎ আমি একটা লিস্ট নিচে দিয়ে দিব কোন কোন কার্ডগুলো সাপোর্ট করে, এবং এখানে কিছু শর্ত আছে, ওই সতেরোটা নিয়ে আলোচনা করতেছি। সো ডিপোজিট করার পরে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এই 3টে স্টেপ, ফার্স্টে হইতেছে অ্যাপ ডাউনলোড, তারপরে হইতেছে ডিপোজিট ইউজিং কার্ড দেওয়া, ইলিজিবল ডিপোজিট অর্থাৎ মেক এন ইলিজিবল ডিপোজিট। এইখানে মানে হইতেছে যে স্কিল যে কার্ডগুলো সাপোর্ট করে, অর্থাৎ যে কান্ট্রির কার্ডগুলো সাপোর্ট করে ওইগুলো দিয়ে আপনাকে ডিপোজিট করতে হবে। এবং পরবর্তীতে যে অ্যাকাউন্ট ভেরিফাই করা, আইডেন্টি ভেরিফাই করতে হবে আপনাকে, ভেরিফাই আইডেন্টিটি। এই 3টে স্টেপ যদি ফলো করেন আপনি একদম ট্রু স্কিলার হয়ে যাবেন। হোক আপনার অ্যাকাউন্ট নতুন, হোক আপনার অ্যাকাউন্ট পুরানো, এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু আপনি ট্রু স্কিলার হয়ে যাবেন। এখন কথা হচ্ছে ডিপোজিটটা কীভাবে করবো। আমরা যারা বাংলাদেশে থাকি তাদের জন্য একটা ব্যাড নিউজ এইটা হচ্ছে, আমরা যারা মাস্টার কার্ড অর্থাৎ ভিসা কার্ড যেগুলো বাংলাদেশ থেকে নেওয়া, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক থেকে নেওয়া, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে নেওয়া, ওই কার্ডগুলো দিয়ে দুর্ভাগ্যবশত আমাদের ডিপোজিট হবে না এখানে। কারণ স্কিল টোটালি বাংলাদেশ থেকে যে কার্ডগুলো আছে ওইগুলো ডিপোজিট করা বন্ধ করে দিচ্ছে। আমি কিছুদিন আগে একটা কার্ড ভিডিও দিয়েছিলাম, আমি আই বাটনে দিয়ে দিব, ওই ভিডিওটাতে আমি দেখাইছি কীভাবে কার্ড থেকে ডিপোজিট করা যায়, অর্থাৎ আপনার স্কিল অ্যাকাউন্টে। ওই তখন কিন্তু আমি পারিনি, কারণ বলছিলাম যে এই প্রসেসটা দিয়ে ডিপোজিট করে, কিন্তু এখন হইতেছে না। ঠিক তখন থেকে এই পর্যন্ত, এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো কার্ড দিয়ে আমরা ডিপোজিট করতে পারবো না, অর্থাৎ বাংলাদেশি কার্ড দিয়ে আমরা চাইলে অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো না, বাট আমরা বাংলাদেশে ডলারগুলো আনতে পারবো ওই ব্যাংকগুলোর মাধ্যমে। সো এইখানে তারা যে অনেকেই
বলবেন যে ভাই তাহলে আমরা কীভাবে ট্রু স্কেলার হবে। সো আপনাদের জন্য একটা সুখবর এটা হইতেছে যে আপনার যে কোনো কান্ট্রির কার্ড, যে কারো নামে কার্ড, ওই কার্ড দিয়ে যদি আপনি ডিপোজিট করেন, ডিপোজিট করলে আপনি ট্রু স্কেলার হয়ে যেতে পারবেন। এখন এই ক্ষেত্রে আপনি কোথায় পাবেন, যদি আপনার কোনো রিলেটিভ বাইরে কান্ট্রিতে থাকে এবং তার কোনো ভিসা, মাস্টার কার্ড অথবা যে কোনো ধরনের অনলাইন পেমেন্ট করা যায় এরকম কার্ড, হতে পারে আমেরিকান এক্সপ্রেস, হতে পারে জেসিবি, আর এরকম অনেকগুলো আছে, আমি ডিসক্রিপশনে একটা নেম লিস্ট দিয়ে দেবো যে কার্ডগুলো সাপোর্ট করবে। সো ওই ধরনের কার্ড আপনার হোক অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের কারো অথবা আপনার রিলেটিভ কেউ যারা বাইরে থাকে, অথবা বাংলাদেশে পে ইন ইউর অ্যাকাউন্ট আছে এরকম কারো, পে ইন ইউরে যে মাস্টারগুলো কার্ডগুলো থাকে ওই কার্ড দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন। সো এই ক্ষেত্রে অনেকে দেখলাম যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে বলতেছে যে আমি ট্রু স্কেলার বানাইতে পারবো, আমার কাছে বাইরে কান্ট্রির কার্ড আছে। সো এগুলার বলেই বিশ্বাস করা দরকার নেই। আপনি যদি কেউ ফিজিক্যালি আপনার সাথে যোগাযোগ করে আপনার করে দিতে চায় ট্রু স্কেলার, ওই ক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন। এবং আপনি যদি পরিচিত কেউ থাকে যার কাছে বাইরের কান্ট্রির কার্ড আছে বা আপনার রিলেটিভ কেউ, ওদের মাধ্যমে আপনি অবশ্যই ট্রু স্কেলার করবেন। কারণ ভাই বাটপাড়ের অভাব নাই। আপনি যখন না কাউরে বিশ্বাস করে অ্যাকাউন্ট ইনফরমেশন দিবেন তখনই অ্যাকাউন্ট নিয়ে নিব, এটাকে 100% ধরে রাখেন। এরকম অনেক হইতেছে, অনেকে আমার মেসেজ দিতেছে যে ভাই ট্রু স্কেলার করতে দিয়েছিলাম, অ্যাকাউন্ট এখন ইনফরমেশন লগ ইন করতে পারতেছি না বা সব ইনফরমেশন চেঞ্জ করে ফেলছে। সো এটাই হইতেছে ভাই, এটা একদম অতিরিক্ত মাত্রায় হইতেছে। এই জন্য বললাম যদি কেউ আপনার সাথে ফিজিক্যালি দেখা করে আপনার ট্রু স্কেলার করে দেবে বলে, তাহলে হয়তো বা করতে পারেন, তাছাড়া দরকার নেই। অথচ আপনি ট্রাই করেন একটা পেইনের মাস্টার কার্ড নেওয়ার, অথবা যার পেইনের মাস্টার কার্ড আছে অবশ্যই পেইনের মাস্টার কার্ড কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং অ্যাকাউন্টে ডলার থাকতে হবে। ওইটা থেকে যত ডলার আপনি ডিপোজিট করেন হয়ে যাবে আপনার ট্রু স্কেলার। সো এই ছিল ট্রু স্কেলার করার প্রসেসটা। এবার বলি আমি এটা করলে লাভ কি, সুবিধাটা কি। ট্রু স্কেলার করার সুবিধাটা ওইটা হইতেছে আপনার সেন্ড মানি ফি নেই, প্রথমেই তো বলছি, এবং রেফার করলে, ফ্রেন্ডে রেফার করলে এতে বোনাস পাবেন, এবং লয়ালিটি বোনাস যেটা আছে ওইটা আপনি বেশি বেশি পাইবেন, এবং হইতেছে আপনি লিমিট থাকবে অনেক বেশি। সো ট্রু স্কেলার থেকে যদি ডলার সেন্ড করেন আপনি, এখানে আমি দেখাই দিতেছি ট্রু স্কেলার থেকে সেন্ড করলে কিরকম হবে। আপনি যখনই কাউরে ডলার সেন্ড করবেন তখন যে ট্রানজ্যাকশনের যে ফিটা দেখায় আমাদের বর্তমানে নর্মাল অ্যাকাউন্টগুলোতে কিন্তু দেখা যাইতেছে ট্রানজ্যাকশন ফি 2.99 ফি কাটে, অর্থাৎ $100 সেন্ড করে $3 ফি কেটে নিব। বর্তমানে আমরা সবাই অনেক ফি দিতেছি। যাদের যদি সবাই ট্রু স্কেলার বানাইতে পারি তাহলে আমাদের একটু সুবিধা হয়। এবং এই ক্ষেত্রে যাদের অনেক লেনদেন হয়েছে, যারা বলতেছেন যে আমাদের অনেক লেনদেন হয়েছে, তারা যদি এখনো পর্যন্ত মাস্টার কার্ড বা ভিসা কার্ড, বাংলাদেশি ছাড়া অন্য কোনো কার্ড দিয়া বা আগে বাংলাদেশি কার্ড দিয়ে করছেন, আগে ডিপোজিট হয়েছে, তারা কিন্তু রিকোয়েস্ট করলে ডিপোজিট ট্রু স্কেলার হইতে পারে। ওই ক্ষেত্রে অবশ্যই help@skrill.com আপনাকে একটা মেল করে বলতে হবে তাদেরকে যে আমি ট্রু স্কেলার কীভাবে বানাবো। তখন তারা আপনাকে সিম্পলি প্রসেসগুলো বলে দেবে। এবং ওই ক্ষেত্রে অনেকে দেখলাম যে ট্রু স্কেলার বানিয়ে দিতেছে, আবার অনেকে বলতেছে যে তুমি নতুন করে কার্ড দিয়ে ডিপোজিট করো তাহলে ট্রু স্কেলার হইবে, বা এই ট্রু স্কেলার হওয়ার যে প্রসেসগুলো, ওই প্রসেসগুলো তাদের সামনে তাদেরকে ইমেল করে দিতেছে। সো ট্রু স্কেলার হওয়ার এই 3টা প্রসেসই, ফার্স্ট হচ্ছে অ্যাপ ডাউনলোড করা, তারপরে হচ্ছে মেক এ ডিপোজিট, থার্ড ব্যাংক আর ক্রেডিট কার্ড। সো ব্যাংক থেকে তো সম্ভব না কখনই, বাংলাদেশ থেকে, আর ভেরিফাই ইউর আইডেন্টিটি। তারপরে আপনি একবার এই 3টা প্রসেস ডান করে ফেলে আপনি সেন্ড মানি করতে পারবেন ফ্রিলি। এই ছিল ট্রু স্কেলার প্রসেসটা। সো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝে গেছেন। অনলাইনে কারোর সাথে লেনদেন করার আগে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন। লাইক যদি আমি আপনাদের বলি যে আমার কাছে সাথে লেনদেন করেন, তাহলে অবশ্যই আমার প্রোফাইলটা দেখে নেবেন, যে লোকের প্রোফাইলে ফলোয়ার কতগুলো, বা এই লোক প্রোফাইল লক করে রাখছে কিনা, বা এই লোক রিয়েল কিনা। কারণ আমি আমার ফেসবুকে অথবা যেই লিঙ্কগুলো দিই অবশ্যই ওগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে থাকে। এই ব্যতীত আর কোথাও আমার কোনো লিঙ্ক নাই, আর কোথাও আমার কোনো চ্যানেল নেই, বা আমি কমেন্টস থেকেও কাউরে কখনো বলি না যে আমার এই নাম্বারে ফোন করেন। সো এই বিষয়গুলো অবশ্যই স্বীকার করবেন। আপনি যার সাথে লেনদেন করেন না কেন অবশ্যই এই ডিটেলসগুলো ভালো করে দেখে নেবেন যে ওই লোকটা আসলে কি রিয়েল কিনা। অনেকে দেখি আমি ফেসবুক প্রোফাইল লক করা, বাট আপনি ওদের সাথে লেনদেন করতেছেন, প্রোফাইল লক করা পার্সেন্ট আপনি কেন লেনদেন করতে যাবেন। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে নেবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে এবং আপনি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করেন, এবং আপনি যদি আমার চ্যানেল আগে থেকে থাকেন তাহলে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন। আমি ব্যাংকিং রিলেটেড ভিডিও দিই এবং আর্নিং রিলেটেড ভিডিও দিই। যদি টোটালি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে অ্যাপ্রিশিয়েট করবেন। ধন্যবাদ সবাইকে যারা আমার কষ্ট করে ভিডিওটা দেখতেছেন। থ্যাংক ইউ সো মাচ।